হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে নিয়ে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ফুলকো ফুলকো কলার গোলগুলা ফুয়া পিঠে। এটা খেতে খুবই মজার, সুন্দর একটা স্মেল আসে। আর আমি আজকে এই পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব না, ময়দা দিয়ে তৈরি করে দেখাবো। ময়দা দিয়েও যে তৈরি করলে অনেক ফুলকো ফুলকো হয়, তাই খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট কলার পুয়া পিঠা তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা বাটিতে বড় সাইজের পাকা কলা নিয়েছি। কলাটাকে একটা হ্যান্ড উইক্স সাহায্যে মেস্ট করে নেব। কলার পিউরি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হাফ কাপ চিনি। চিনির পরিমাণ কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হলে দিয়ে দিব 1 কাপ ময়দা। সামান্য পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ভিডিওটা দেখেই বোঝা যায় কেমন ঘনত্ব হবে। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি ঘন ব্যাটারটা একটা বোতলে ঢুকিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটা চামচের সাহায্যও দিতে পারেন। দেখে বুঝতে পেরেছেন কতটা ফুলকো হয়েছে। আর এইভাবে পাকা কলা দিয়ে গোলগুলা পোয়া পিঠা বানিয়ে নিতে পারেন। পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এরকম ফুলকো ফুলকো পিঠা খেতে ভালো লাগে। অনেক সময় বাসায় কলা পচে যায়, আমাদের অলসতার কারণে আমরা খেতে পারি না। আর এইরকম যদি কলা দিয়ে ঝটপট নাস্তা তৈরি করে নেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।